১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ যখন স্লোগানে উত্তাল, তখন সেই উত্তাপ ছড়িয়ে পড়েছিল অন্দরমহলেও। নারীদের ঘরের বাইরে এনে রাষ্ট্রভাষা আন্দোলনে সামিল করার ক্ষেত্রে যে কজন অকুতোভয় নারী নেতৃত্ব দিয়েছিলেন, হালিমা খাতুন তাঁদের মধ্যে অন্যতম। সেদিন পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে এবং ১৪৪ ধারা ভঙ্গ করে যে ছাত্রীরা প্রথম ব্যারিকেড ভেঙেছিলেন, তিনি ছিলেন তাঁদের অগ্রভাগে। হালিমা খাতুন ১৯৩৩ সালের ২৫শে আগস্ট বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বগা গ্রামে জন্মগ্রহণ করেন। অত্যন্ত মেধাবী ও সংস্কৃতিমনা হালিমা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন। প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে অধ্যাপনা করেন তিনি। ১৯৫২ সালে হালিমা খাতুন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সক্রিয় ছাত্রনেত্রী। ২১শে ফেব্রুয়ারি যখন আমতলায় ঐতিহাসিক সভা বসে, তখন তিনি ছাত্রীদের সংগঠিত করে সেখানে নিয়ে আসেন। তৎকালীন রক্ষণশীল মুসলিম সমাজে ছাত্রীদের আন্দোলনে যোগ দেয়া সহজ ছিল না, কিন্তু হালিমা খাতুন বাড়ি বাড়ি গিয়ে ছাত্রীদের মিছিলে যোগ দিতে উদ্বুদ্ধ করেন। ১৪৪ ধারা ভাঙার সিদ্ধান্তে তিনি অটল ছিলেন। মিছিলের প্রথম সারিতে দাঁড়িয়ে তিনি এবং তার সহযোদ্ধারা পুলিশের কাঁটাতারের বেড়া পার হয়ে এগিয়ে যান। সেদিন পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের মুখেও তিনি পিছিয়ে যাননি। ভাষা আন্দোলনের পর তিনি জ্ঞান চর্চায় নিমগ্ন হন। বিশেষ করে শিশুদের জন্য সাহিত্য রচনায় ছিলেন অনন্য। তিনি অসংখ্য শিশুতোষ গ্রন্থ, গবেষণা ও অনুবাদ কর্ম উপহার দিয়েছেন। শিশুদের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ২০১৮ সালের ৩রা জুলাই এই মহীয়সী মৃত্যুবরণ করেন। বাঙালির স্বাধিকার আন্দোলন এবং নারী শিক্ষার প্রসারে তাঁর অবদান অনস্বীকার্য। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তাঁর সেই নির্ভীক পদচারণা আজও আমাদের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নারী শক্তিকে অনুপ্রাণিত করে। ভাষা আন্দোলনে অসামান্য অবদানের জন্য তিনি মরণোত্তর ২১শে পদকে ভূষিত হন।